This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে হঠাৎ বিজেপি বিকৃত তথ্য দিয়ে প্রচারে নামছে, ভাই পহেলগাঁয়ে জঙ্গি হামলা, সেই জঙ্গিরা কি ধরা পড়েছে? তৃণমূল কংগ্রেস যখন দেশের প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় দলে গিয়েছেন, এই সময় বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার, কুৎসা, বিদ্বেষমূলক প্ররোচনা ছড়াচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে দেশ তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে বিদ্বেষমূলক রাজনীতি, বাংলার প্রতি বিদ্বেষ, বাংলার প্রতি প্রতিহিংসা, এইগুলোই বিজেপির এই নেতাদের অগ্রাধিকার। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দক্ষ প্রশাসক, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি 7 বারের সাংসদ। বিভিন্ন সংসদীয় কমিটিতে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ফলে প্রশাসন কিভাবে চলে, প্রশাসনের আরো উন্নততর কিভাবে সম্ভব, কোথাও কোনো ফাঁক ফোকর বা শিথিলতা থাকলে কিভাবে সেটা সামাল দেওয়া যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই কারণেই তিনি আজ পুলিশ প্রশাসনকে কিছু নির্দেশ, কিছু পরামর্শ দিয়েছেন। এটা সুপ্রিম কোর্টে হয়েছে। এই মুহূর্তে পুরো অর্ডারের কপি না দেখে কি হয়েছে সেটা সেখানে যে আইনজীবীরা ছিলেন তারা না দেখে, নিশ্চয়ই সেই বিভাগ যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে দলের তরফ থেকে আমরা এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। প্রধানমন্ত্রী তিনি আসবেন, তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির যেখানে যত নেতারা আছেন তারা তো ভোট এলেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পর্যটক হয়ে যান। তো ফলে তারা বারবার আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন। আমাদের প্রশ্ন, খালি হাতে আসবেন কেন? শুধুমাত্র আলিপুরদুয়ারে বক্তৃতা না করে আপনি বাংলার বকেয়া টাকা বাংলাকে মেটানোর ঘোষণা করুন। মমতা ব্যানার্জির গ্যারান্টি 100% ওয়ারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্র যদি 100 দিনের টাকা না দেয় আমরা দিয়ে দেব, দিয়েছেন। আপনি খালি হাতে আসছেন, বাংলার মানুষও বিজেপিকে খালি হাতেই ফিরিয়ে দেবে। এই যে জঙ্গি যাতে না ঢোকে, মুখ্যমন্ত্রী যদি সতর্ক করে থাকেন, সঠিক কাজ করেছেন। এর মধ্যে বিরোধীরা যারা অন্য ব্যাখ্যা করছেন তাদের জিজ্ঞাসা করি, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যখন সংসদে লিখিত রিপোর্ট দিয়ে বলে জঙ্গি সংগঠনগুলি দেশের অন্তত 14টা রাজ্যে তাদের গতিবিধি রয়েছে, তখন আপনারা কোথায় থাকেন? সীমান্ত পাহারার দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিএসএফ এর। আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে, তার কৈফিয়ত তৃণমূল সরকার দেবে কেন? যারা বিকাশ ভবনে গিয়ে কোন রকম গেট ভাঙছেন, স্টাফদের বেরোতে দেব না, অশান্তি করছেন, তারা তো কোনো না কোনো দলের রাজনৈতিক প্ররোচনাতেই, ভুল পরামর্শে তাদের আবেগ বা যন্ত্রণাকে ব্যবহার করার জন্যই এই কাজগুলো করেছেন। এখন সরাসরি তাদের পার্টি অফিসে গিয়েই যদি কেউ দেখা করতে যান, তাহলে বুঝে নেবেন কারা এই কাজগুলো পেছন থেকে করাচ্ছিল। ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে। যেখানে অবিজেপি রাজ্য ছিল সেখানে এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভোটার তালিকায় দেখা গিয়েছে যে অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সতর্ক তো থাকতে হবে, কারণ তার মধ্যে ওই জল মেশাতে গিয়ে ওরা কাদের ঢোকাচ্ছে, কিসের জন্য ঢোকাচ্ছে, তাদের পরিচয় কে, দায়িত্ব কে নেবে? এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সম্পর্ক নেই।